ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गीता प्रेमी भगवत भक्तजन एवं शक्ति स्वरूपिणी जननी ও ভগিনীগণ, সায়ংকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। এ বিষয়ে আলোচনা বেশ কিছুদিন পূর্ব থেকেই চলছে এবং এটা চলতে থাকবে। মাঝখানে সঙ্গগুরুজি মহারাজ আসছেন আগামী 27শে ডিসেম্বর সন্ধ্যায়। 28, 29 আর 30 মানে রবি, সোম এবং মঙ্গলবার এই 3 দিন এখানে যথাসময়ে সায়ংকালে তিনি গীতা সূত্র নিয়ে আলোচনা করবেন। তারপরে বুধ বৃহস্পতি থাকবে ওই সপ্তাহে। ওই আগামী সপ্তাহে ওই 2 দিন আমার প্রবচন চলবে। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। কয়েকটি শ্লোক আমরা সমবেতভাবে পাঠ করব। শ্রী ভগবান উবাচ অশ্বত্থং প্রাহুরাভ্যয়ং ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ অধশ্চোর্ধ্বং প্রসৃতাস্তস্য শাখা গুণা প্রবৃদ্ধা বিষয় প্রবালঃ অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে নরূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চাদির ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনাং সুবিরূঢ়মূলাম অসাঙ্গশস্ত্রেণ দৃঢ়েন ছিত্ত্বা ততঃ পদং তৎ পরিমার্গিতব্যম যস্মিন গতা ন নিবর্তন্তি ভূয়ঃ তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যতঃ প্রবৃত্তি প্রসৃতা পুরাণে নির্মাণ মোহাজিত সাঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্ত মূঢ়া পদমাভয়ঙ্কার গচ্ছন্ত
সংসার রূপ বৃক্ষ যেটা মায়াময়, এবং এই সংসারকে অসত্য বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। উপনিষদে শরীরকে বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, এবং বৃক্ষে যেমন পাখি থাকে, এই শরীর বৃক্ষে দুইটি পাখি আছে, একজন জীবাত্মা আর একজন পরমাত্মা। জীবাত্মা ওই বৃক্ষের নানা রকম ফল আস্বাদন করে, কোনোটা কটু হয়, কোনোটা টক হয়, কোনোটা ঝাল হয়, কোনোটা মাঝে মাঝে স্বাদিষ্ট হয়ে যায়। কিন্তু আরেকটি যে পাখি পরমাত্মা, সে কিন্তু ফল ভক্ষণ করে না, সে কেবল সাক্ষী রূপে দর্শন করতে থাকে। তো শরীরটাও বৃক্ষ, আবার এখানে সংসারটাকে, সম্পূর্ণ সংসারকে বৃক্ষের সাথে তুলনা করা হলো গীতার মধ্যে। এবং উপনিষদেও, কঠোপনিষদেও এই কথাটি বলা হয়েছে। এই বিষয়ে শ্লোকও আছে কঠোপনিষদে, যে ঊর্ধ্বমূল অবাক শাখ এসো অসত্য সনাতন, কঠোপনিষদের মন্ত্র। আসলে ওই মন্ত্র থেকে এটা নেওয়া হয়েছে। ঊর্ধ্বমূল মদস্থাকে যেটা বলা হয়েছে, সেটা ওই কঠোপনিষদ থেকে নেওয়া হয়েছে। কেননা গীতা তো উপনিষদ, গীতা তো একটা উপনিষদই। সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দনা পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম। সুতরাং উপনিষদের সারও বলা যায়, বা গীতাকে উপনিষদের মর্যাদা দেওয়া হয়। যদিও গীতা উপনিষদ নয়, ওটা তো মহাভারতের একটা অংশ বিশেষ, কিন্তু সম্মান দেওয়া হয়েছে। আর সমস্ত উপনিষদের সার এই গীতার মধ্যে আমরা পাই। সকলেই তো উপনিষদ অধ্যয়ন করতে পারবে না, বা সেটা অনুধাবনও করতে পারবে না। সুতরাং সেই উপনিষদের তত্ত্ব যাতে করে আমরা অনায়াসে হৃদয়ঙ্গম করতে পারি, তার জন্য শ্রী ভগবান কৃপা করে এই গীতার কথা, ভগবান শ্রীকৃষ্ণ গীতার কথা অর্জুনকে একটা সংকট কালে এবং সংকটময় জায়গাতে, কেননা যুদ্ধ করার জন্য দুই পক্ষ উপস্থিত হয়ে আছে, এবং তারা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। সেই সময়ে অর্জুনের ইচ্ছা জাগল যে সেনয়োর উভয়ের মধ্যে রথং স্থাপয়মে অচ্যুত, উভয় সেনার মধ্যস্থলে আমার রথটি স্থাপন করো। ভগবানও রথ স্থাপন করলেন। ভীষ্মদ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। সুতরাং উভয় সেনার মধ্যস্থলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন, এবং ছোটোখাটো যুদ্ধ শুরু হয়ে গেছে। কেন, যুদ্ধ তো ঘোষণা হয়ে গেছে, এখন তো যুদ্ধ করতে কোনো কারো অসুবিধা নেই, মানে আপত্তি নেই, নিয়ম ভঙ্গ হবে না। যুদ্ধ ঘোষণা করার পূর্বে যুদ্ধ করা যাবে না। আগেকার দিনে কীরকম দেখুন, দুর্যোধন অন্যায় পক্ষ নিয়েছেন এবং পাণ্ডবরা ন্যায় পক্ষ, কিন্তু অন্যায় পক্ষ হলেও যুদ্ধের যে নিয়ম সেটা তারা মানছেন, অন্যায় পক্ষও মানছে আর ন্যায় পক্ষও মানছে। সুতরাং একটা যে জায়গাতে দাঁড়িয়ে ভগবান অর্জুনকে এই গীতামৃত পান করাচ্ছেন, সেই জায়গাটা ভয়ঙ্কর জায়গা। আর আমাদের সংসারটা কীরকম, এটা যুদ্ধক্ষেত্র। সকাল থেকে সন্ধ্যা অবধি যুদ্ধ চলছে আমাদের, নিজের সাথে অন্যের সাথে কত রকমের পরিশ্রম করতে হচ্ছে সংসারকে ভালোভাবে রক্ষা করার জন্য, সংসারে শান্তি আনার জন্য, আনন্দ লাভ করার জন্য যুদ্ধ করছেন আপনারা। সুতরাং এই যে কোলাহলময় যে সংসার, সকলের মধ্যে কোলাহল আছে, মানে কোলাহল রহিত জায়গায় আমরা থাকতে পারছি না। বাইরে যদি চিৎকার চেঁচামেচি না হয়, ভিতরে চিৎকার চেঁচামেচি হচ্ছে আমার। হ্যাঁ, ভিতরে অনেক কথাবার্তা হচ্ছে, এটা এরপরে এটা ওই কাজটা করবো, তারপর এই কাজটা করবো, ওকে আমি দেখে নেব, এইভাবে যুদ্ধ হচ্ছে কি না? অন্যের সাথেও যুদ্ধ মনে মনে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর নিজের সাথেও যুদ্ধ হচ্ছে, নিজেকে কীভাবে সুখে রাখা যায়, শান্তিতে রাখা যায়। সুতরাং এই অবস্থাতেই তো শাস্ত্রের উপদেশ আমাদের শুনতে হয়। যখন মনটা অশান্ত হয়ে যায়, মন অস্থির হয়ে যায়, শরীরটাও স্থির নয়, শরীরও নানা রকমভাবে ভোগ্যবস্তু চাইছে,
সুখের উপকরণ চাইছে, মনও চাইছে যেন আমার সুখ হয়, শান্তি হয়। তো আমরা তো সেই শান্তিটা পাচ্ছি না। সুতরাং কীভাবে মনে শান্তি আসতে পারে, কীভাবে সংসার সাগর থেকে রক্ষা পাওয়া যায়, এটার উপদেশ এই সংকট কালে এবং সংকটময় স্থানে আমাদের দেওয়া দরকার বলেই ভগবান যুদ্ধক্ষেত্রটি বেছে নিয়েছেন। হ্যাঁ, মানে ওখানে যেমন স্থানটাও বিপদের স্থান, আর আমরা তো একটা বিপদের মধ্যেই রয়েছি। সংসারের মধ্যে সর্বদাই বিপদেই আছে। বিপদ যেমন আছে, সম্পদও আছে। তাহলে সম্পদ আর বিপদ বা দৈবী সম্পত্তি আর আসরিক সম্পত্তির লড়াই হচ্ছে এখানে আমাদের ভিতরে। হ্যাঁ, এখানে আমার হৃদয়ের মধ্যে দৈবী সম্পত্তিও আছে, আবার আসুরি সম্পত্তিও আছে। তাদের মধ্যে বিবাদ হচ্ছে, ঝগড়া হচ্ছে, তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে। মাঝে মাঝে আসরিক সম্পত্তি হেরে যায়, মাঝে মাঝে দৈবী সম্পত্তি জয়লাভ করে। সুতরাং সর্বদাই যাতে এই দৈবী সম্পত্তি থাকতে পারে, কারণ এই দৈবী সম্পত্তি থাকলেই তবে কি আমরা আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে পারি। আসরিক সম্পত্তি থাকলে সেটা আমাদের নিচে নামিয়ে দেবে, অর্থাৎ সংসার বন্ধনের মধ্যে এনে দেবে, সংসারে আবদ্ধ করে দেবে। ওই মা সুচ সম্পদম দৈবীর অভিজাতোষী ভারত। আর দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায়া সুরিমতা। দৈবী সম্পদ কি? দৈবী সম্পদ বিমোক্ষায়, মুক্তির কারণ। আর আসুরি সম্পদ কি? দৈবী সম্পদ বিমোক্ষায় আর ওটা বন্ধনের কারণ। আসুরি সম্পদ বন্ধনায় আসুরি। সুতরাং ভগবান উপদেশ দিচ্ছেন যাতে করে আমাদের মুক্তির কারণ যে দৈবী সম্পত্তি আসতে পারে, বা আমরা আত্মজ্ঞান লাভ করতে পারি, আমাদের বৈরাগ্য যাতে জাগ্রত হয়। কেন বৈরাগ্য নেই, সংসারের প্রতি, সংসারের ভোগ্য বস্তুর প্রতি আমাদের আসক্তি সে অনাদিকাল থেকে আছে। অনেক দিনের অভ্যাস যে ভোগ করা, এই যে অনাদিকালের একটা যে সংস্কার রয়েছে, সেই সংস্কারটাকে দূর করতে হবে ধীরে ধীরে। এই জন্য বৈরাগ্যের, যাতে করে বৈরাগ্য আসতে পারে, তার জন্য ভগবান এই সংসারকে অসত্য বৃক্ষের সাথে তুলনা করলেন, কল্পনা করলেন। এবং এই সংসার বৃক্ষের মূল হলো উৎকৃষ্ট কে না মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্ম। আর অধঃ শাখম, এই শাখা প্রশাখাগুলি নিচের দিকে গতকাল এ বিষয়ে আলোচনা করেছিলাম। অধঃ শাখা বিশিষ্ট হচ্ছে অসত্য বৃক্ষটি, মানে সংসারকে অসত্য বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। এবং এই অসত্য বৃক্ষটি মানে সংসার রূপ যে অসত্য বৃক্ষ, তার শাখাগুলি অধ মানে নিচের দিকে। কেননা মায়ার কার্য হলো এই সংসার। সংসারটা উৎপন্ন হলো কেমন করে? মায়া থেকে। মায়া চেতন যে পরমাত্মা, তাকে অধিষ্ঠান করে তার সান্নিধ্যে যখন আসে, তখন মায়া থেকে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী ইত্যাদি উৎপন্ন হয়। এবং এই শাখা প্রশাখাগুলি অর্থাৎ শাখ মানে অব্যক্ত। অব্যক্ত হলো প্রকৃতি, তাকে অব্যক্ত বলা হচ্ছে। তার একটি নাম অব্যক্ত। পরমাত্মাকেও অব্যক্ত বলা হয়, আবার প্রকৃতিরও নাম অব্যক্ত। অব্যক্ত থেকে মানে মায়া থেকে প্রথমে মহত্তত্ত্ব উৎপন্ন হবে, আর মহত্তত্ত্ব থেকে অহংকার, আর অহংকার থেকে শব্দাদি পঞ্চ তন্মাত্রা। তন্মাত্রা মানে যখন পঞ্চীকৃত হয়নি, সূক্ষ্ম পঞ্চভূত যেটাকে বলা হচ্ছে। এবং পঞ্চতন্মাত্রা থেকে পঞ্চীকৃত হবে মহাভূত, অর্থাৎ পঞ্চীকৃত মহাভূত উৎপন্ন হবে। মানে আকাশের মধ্যে আরও বাকি যে চারজন, তাদের মিশ্রণ হয়ে যাবে। হ্যাঁ, সেটা কোথা থেকে হবে? ওই পঞ্চতন্মাত্রা থেকে আকাশাদি পঞ্চমহাভূত মানে পঞ্চীকৃত হয়ে গেল, সেই পঞ্চীকৃত মহাভূত উৎপন্ন হবে। এই শাস্ত্রবচনের দ্বারা মহদাদি সম্পূর্ণ বিকাশ
কার থেকে হচ্ছে? প্রকৃতি থেকে হচ্ছে। এবং প্রকৃতি থেকে ওটা নিচে, প্রকৃতি থেকে এগুলি উৎপন্ন হচ্ছে। মহত্তত্ত্ব বা অহংকার বা পঞ্চতন্মাত্রা বা পঞ্চমহাভূত, এগুলি সব নিচে, প্রকৃতির থেকে নিম্ন দিকে, মানে প্রকৃতি থেকে ওগুলি উৎপন্ন হচ্ছে। অতএব এদেরকে বলা হয়েছে অধ। এগুলি শাখা প্রশাখা, মানে সংসার বৃক্ষের এইগুলি শাখা, মানে মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চতন্মাত্রা, স্থূল পঞ্চমহাভূত, এবং পঞ্চমহাভূত থেকে অন্ন ইত্যাদি উৎপন্ন হবে। আর যা কিছু আছে সব এই পঞ্চমহাভূত থেকে উৎপন্ন হয়ে যাবে। আমাদের শরীরটাও মনে করুন স্থূল পঞ্চমহাভূত থেকেই উৎপন্ন হচ্ছে। এখানে আকাশতত্ত্ব, বায়ুতত্ত্ব, অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, পৃথিবীতত্ত্ব রয়েছে। তো অধ শব্দের বাচ্য এই যে মহত্তত্ত্ব, মহৎ আদি যে বৃক্ষের যে শাখা, সংসার বৃক্ষের যে শাখা, সেগুলি ওই শাখার মতো, ওই সংসার বৃক্ষের এগুলি শাখা, যেমন সাধারণ বৃক্ষের শাখা হয়, সেরকম এই যে সংসার বৃক্ষের শাখা এইগুলি। অতএব এই সংসার বৃক্ষকে অধঃশাখা বলা হলো। এবং মহৎ হচ্ছে এর অঙ্কুর, প্রথমে অঙ্কুর উৎপন্ন হবে। ওই যে প্রথমে প্রকৃতি থেকে বা অব্যক্ত থেকে মহত্তত্ত্ব উৎপন্ন হলো, মানে অঙ্কুর গজানো। হ্যাঁ, একটা ছোলা থেকে বা তেঁতুলের বীজটা মনে করুন, হ্যাঁ, ওটা থেকে ভালো বোঝা যায়। ওটা প্রথমে ওই যে খোসাটা, ওর একটা তেঁতুলের খোসা আছে, সেটা ফেটে যাবে, মানে ওটার মধ্যে দুই দিকে দুইটা আছে। মানে যেমন ছোলাটা যদি ধীরে ধীরে, ছোলা ভিজিয়ে ধীরে ধীরে যদি সেটাকে খুলেন, ছোলাটা খোসাটা যদি ছাড়িয়ে দেন, তারপর যদি ওটাকে দেখবেন দুই টুকরা হয়ে যাবে। হ্যাঁ, দুই দিকে সমান ভাবে ভাগ আছে। আর মাঝখানে একটা, মানে ওই ছোলাটার উপর দিকে একটা গ্রেন আছে। আরে না, কি একটা গ্রেন আছে, গ্রেন মানে ওই গ্রেনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কুর হবে না, ওটার থেকে হবে। ও ক্ষমতা দেবে, শক্তি দেবে। একটা গ্রেন আছে, ওটা ইংরেজিতে গ্রেন বলে আমরা বায়োলজি পড়ার সময় পড়েছিলাম। তো ওটার থেকে দুইটা তেঁতুলের বীজটা দুইটা হয়ে গেল, সবুজ সবুজ দেখা যাচ্ছে। ধীরে ধীরে ওইটাই বড় হবে, ওইটাই বড় হতে থাকবে। বড় হতে হতে তারপরে পাতা, তারপরে কাণ্ড, শাখা প্রশাখা ধীরে ধীরে সব প্রস্ফুটিত হবে, মানে বিকশিত হয়ে যাবে। সুতরাং এই মহত্তত্ত্ব হলো প্রথমে অঙ্কুর হলো। আর অহংকার হলো মহত্তত্ত্বের পর অহংকার, মহত্তত্ত্ব থেকে অহংকার হয়। অহংকারটা হলো স্কন্ধ মানে কাণ্ড, অহংকারটা হলো কাণ্ড। আর পঞ্চতন্মাত্রা হলো শাখা। আগে কাণ্ড বেরোবে, তারপরে শাখা বেরোবে। আগে অঙ্কুর, তারপরে কাণ্ড, তারপরে শাখা প্রশাখা, শাখার থেকে প্রশাখা হবে। তাহলে মহত্তত্ত্বটা হলো অঙ্কুর, আর অহংকারটা হলো, মহত্তত্ত্ব থেকে অহংকার হচ্ছে, কাজে অহংকারটা হলো স্কন্ধ মানে কাণ্ড, আর পঞ্চতন্মাত্রা হচ্ছে শাখা। আর পঞ্চমহাভূত এর উপশাখা, পঞ্চতন্মাত্রা শাখা, তারপরে প্রশাখা বলি না, ওইটা পঞ্চমহাভূত মানে পঞ্চীকৃত যে মহাভূত, সেটা হলো প্রশাখা। এইভাবে ওই সংসার বৃক্ষের শাখাগুলি অধ দিকে, মানে অব্যক্ত থেকে নিচে আছে, বা মহাশক্তি বিশিষ্ট ব্রহ্ম তার থেকে নিচে, তিনি ঊর্ধ্ব, তার নিচে সকলেই অধ হয়ে যাচ্ছে। এই শাখা প্রশাখাগুলি অধ দিকে। আর একে বলা হয়েছে অশ্বত্থম। অশ্বত্থম মানে অশ্বত্থ, স মানে আগামীকাল, তালে বসে বয়ে, আর স্থ মানে থাকা, ওই স্থা ধাতু একটা আছে, তিষ্ঠতি রূপ হয়, তিষ্ঠতি মানে আগামীকাল অবধি যেটা থাকবে তাকে বলা হচ্ছে সত্থ। আর যেটা আগামীকাল অবধি থাকবে না সেটা লাগিয়ে দেওয়া হলো অশ্বত্থ। মানব আর অমানব বলি না, তো মানে না, তো অশ্বত্থ মানে যেটা আগামীকাল অবধি থাকবে না। কেন থাকবে না? কেননা এই সংসারটা মায়ার কার্য। মায়া মানে প্রকৃতি বা অব্যক্ত।
তার কার্য তার থেকে উৎপন্ন হচ্ছে তস্মাৎ বায়ু তস্মাৎ আত্মনা আকাশ সম্ভূত আকাশাৎ বায়ু বায়ুর অগ্নি অগ্নির আপ অদ্ভ পৃথিবী চ উৎপদ্যতে। তো যত যা কিছু দেখা যাচ্ছে সব মায়া থেকে উৎপন্ন হয়েছে। এই জন্য সংসারটাকে বলা হচ্ছে মায়িক। আর আমরা বলি আমরা মায়ায় আবদ্ধ হয়ে আছি, বলে কি না, মায়াতে আমরা আবদ্ধ আছি। মহারাজ মা তুমি আসছো না কেন, কয়েকদিন আসছো না? বলে আর বলেন না মহারাজ, আমরা মায়াবদ্ধ জীব। হ্যাঁ, তো মায়াবদ্ধ জীব মানে মায়া থেকে যা কিছু হয়েছে, আপনার পতি পত্নী বা ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রিয়জন, তারা আমাকে আবদ্ধ করে রেখেছে। যেমন একজন আজ আসতে পারলো না, কেন পারলো না? তার ওই মায়া এসে গেছে, মায়া এসে গেছে, কাজে সে আসতে পারছে না, কাজে মায়াবদ্ধ জীব। কেননা পুরো সংসারটা হলো মায়ার কাজ, মায়া থেকে উৎপন্ন হচ্ছে। শুদ্ধ যে চেতন থেকে কিছু উৎপন্ন হয় না, কারণ তিনি কারো কারণও নন বা কারো কার্যও নন। তার নিজস্ব কোনো কারণ নেই, তিনি কোনো কারণ থেকে উৎপন্ন হননি, বা তার থেকে কোনো কার্য উৎপন্ন হয় না। যেমন রজ্জুটা পড়ে আছে, রজ্জু মানে দড়ি, তাতে আপনি কি দেখছেন? সাপ দেখছেন। তো সত্যি সত্যি রজ্জুটা কি সর্পের কারণ? রজ্জু থেকে কি সাপ হবে? আমি বাজার থেকে রজ্জু কিনে আনলাম, 10 রজ্জু কিনে আনলাম, আমার দরকার, কুয়ো আছে, 10 রজ্জু আমি কিনে নিয়েছি। তারপরে আমি রাত্রি বলে কিনে নিয়ে রেখেছি, সকালে বলে দেখছি একটা 10 সাপ পড়ে আছে, রজ্জুটা সাপ হয়ে গেছে। তো রজ্জুটা কি সাপ হয়ে যাবে? সাপ হয়নি, কিন্তু ভ্রম হলে পর আপনি দেখবেন রজ্জুটা 10 ওই বাপরে কি বিরাট মোটা, আর এত বড় সাপ কোনোদিন দেখিনি, 10 সাপ। আসলে রজ্জুটা সর্পের কারণ নয়। কারণটা কে? আমি যে দেখছি রজ্জুকে, আমি রজ্জুটাকে রজ্জু বলে বুঝতে পারিনি, কারণ একটু অন্ধকার আছে, মৃদুমন্দ অন্ধকার, ঘোর অন্ধকার নয়, মৃদুমন্দ অন্ধকার, মানে সূর্য অস্তে গেছে, ঝাপসা দেখা যাচ্ছে। সেখানে রজ্জুটাকে আমি সামনে রজ্জু পড়ে আছে, কিন্তু রজ্জুটাকে রজ্জু বলে আমি বুঝতে পারিনি। আর আমার মনে লোভ ভয় আছে, ভয়বশত সেখানে আমি সাপ দেখছি, যেটাকে বলা হয়েছে অজ্ঞানের 2টা শক্তি, আবরণ শক্তি আর বিক্ষেপ শক্তি। আবরণ শক্তির দ্বারা রজ্জুটা আবৃত হয়ে গেল, কিছু একটা জিনিস পড়ে আছে সেটা বুঝতে পারছি, কিন্তু ওটা যে রজ্জুটা বুঝতে পারছি না, কেন? আবৃত হয়ে গেছে আমার অজ্ঞানের দ্বারা, মানে রজ্জু বিষয়ক অজ্ঞানের দ্বারা। আর কি হলো না, সেখানে ওই যে আবৃত হয়ে গেল, মানে রজ্জুকে রজ্জু বলে চেনা যাচ্ছে না, সেখানে আমি কি দেখছি? সাপ দেখছি। হ্যাঁ, যেমনভাবে সিনেমা হলে যখন আমরা যেতাম ছোটোবেলায়, তো প্রথমে যখন গেলাম লাইট জ্বলছে হলের মধ্যে, আর সামনে একটা সাদা পর্দা। তো আমি ভাবছি, বাচ্চা বসে গেছি, এই সাদা পর্দাটা দেখার জন্য কি এসেছি? এখানে লাইট জ্বলছে, বেশ সুন্দর লাইট জ্বলছে, পাখাও চলছে গরমকাল, আর সামনে একটা সাদা বিরাট পর্দা রয়েছে। এই সাদা পর্দা দেখার জন্য কি এসেছি? পাশে একজন বলল, না না দেখ না কি হয়। তারপরে দেখা গেল কিছুক্ষণ পরে ওদিকে ঘন্টি বেজে গেল, মানে সব লাইট অফ করে দাও, যতগুলি লাইট আছে সব অফ করে দেওয়া হলো, অন্ধকার হয়ে গেল। বাপরে বাপ, এই অন্ধকারের মধ্যে আমাকে রেখে দেবে? তাও আমি 3 আনা টিকিট দিয়ে ঢুকেছি। 3 আনা জানেন তো? আপনি যদি 9 পয়সাতে বলেন 19 পয়সা, এই 1 পয়সা 2 পয়সা মানে আপনাদের যে পয়সা আছে সেটা 19 পয়সা। তো ওটা 3 আনা টিকিট দিয়ে ঢুকিয়েছে, 3 আনা আমার গেল জলে, ঘরটা অন্ধকার করে দিল। লোডশেডিং হলো না কি হলো রে বাবা? বলে না না লোডশেডিং হয় না, এটা দেখো না কি হয়। তখন সাদা পর্দা দেখতে পাচ্ছি, সেটাও নেই। তারপরে দেখা যাচ্ছে উপর থেকে একটা ফোকাস পড়ছে ওই সাদা পর্দাটার উপরে, হ্যাঁ, যেখানে সাদা পর্দাটা আছে, আর সেখানে উত্তম কুমার সুজিত কুমার এসে গেছে, মানে সিনেমা চালু হয়ে গেল। তাহলে দেখুন, যখন আলো ছিল তখন পর্দা, যখন আলো ছিল তখন আমি পর্দা দেখছি, আর যখন আলো নেই অন্ধকার হয়ে গেল তখন পর্দাটাকে দেখতে পাচ্ছি না। পর্দায় কি দেখছি? নানা রকম দৃশ্য দেখতে পাচ্ছি, গাছপালা, পাহাড় পর্বত, মানুষজন, ভালো মানুষ খারাপ মানুষ, ছেলে মেয়ে সব দেখতে পাচ্ছি, নদ নদী দেখতে পাচ্ছি। তো জ্ঞানের আলো যখন জ্বলবে,
জ্ঞানের আলো যখন জ্বলবে তখন সাদা পর্দা দেখা যাবে, মানে পরমাত্মাকে দেখা যাবে। আর যখন অন্ধকার হয়ে যাবে তখন আর পরমাত্মাকে দেখা যাবে না, অন্ধকার। অন্ধকারে কি দেখবে? এই দৃশ্য। অন্ধকারের মধ্যে দৃশ্য দেখা যায়, মানে এই জগৎকে দেখা যায়। সুতরাং যতক্ষণ আমার যতক্ষণ অজ্ঞান ততক্ষণ দৃশ্যাবলী আমি দেখতে পাবো, অর্থাৎ সংসারকে দেখতে পাবো। এই অজ্ঞানটি হলো মায়া। আর যখন অজ্ঞান কেটে যাবে, আত্মজ্ঞান হয়ে যাবে, তখন সাদা পর্দা, লাইট জ্বলে গেল, তখন সাদা পর্দা, তখন আর কোনো দৃশ্যাবলী নাই। ভগবান এটাই দেখাবেন যে এই যে অনাদিকাল থেকে অজ্ঞান অন্ধকারের দ্বারা তুমি আবৃত হয়ে আছো, অজ্ঞান বশত, অবিদ্যা বশত তোমার কামনা জাগছে, বাসনা জাগছে, বাসনা বশত তুমি নানা রকমের শুভাশুভ কর্ম করছ। আর সেই শুভাশুভ কর্মের ফলটা ভোগ করার জন্য তোমাকে বারবার এই সংসারে আসতে হচ্ছে। এই যে যাতায়াতটা বন্ধ করতে গেলে কি হবে? যাতায়াতটা কিসের কারণ হয়েছে? অবিদ্যার কারণে, পরম্পরা। অবিদ্যা থেকে কামনা, কামনা থেকে কর্ম, কর্ম থেকে কর্মফল, সেটা ভোগ করার জন্য শরীর ধারণ। এই শরীর ধারণ বন্ধ হবে কেমন করে? যতক্ষণ শরীর আছে ততক্ষণ সংসার। শরীরটা আছে বলে আমি তো মরে গেলে তো আমার সংসার থাকবে না, বলে আরেকটা শরীর, তোমার তো আরেকটা সংসার সব এসে গেছে। হ্যাঁ, আরেকটা শরীর তুমি লাভ করো কিছুদিনের মধ্যে। কেননা একটা শরীর জীর্ণ হয়ে গেলে আরেকটা শরীর, নতুন শরীর আমরা পাই। বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংয়াতি নবানি দিয়ে একটা নতুন শরীর পাবো। এই শরীরটা বৃদ্ধ হয়ে গিয়েছিল, জ্বালাগ্রস্ত হয়ে গিয়েছিল, বা রোগ জ্বালা হয়ে গিয়েছিল, খুব কষ্ট হচ্ছিল। তখন ভগবান ঠিক আছে, এইটা জীর্ণ শরীরটাকে ত্যাগ করে দাও, একটা নতুন শরীর তুমি পাবে। তাহলে মনে একটা আনন্দ আসবে কিনা নতুন শরীর পেলে? সে মানুষ শরীর হোক আর পশু শরীর হোক, পশু শরীরও তো আনন্দ, পশুদেরও আনন্দ আছে কিনা? আমরা যখন মানুষ শরীর লাভ করেছি তখন মানুষ শরীরের প্রতি আমার আসক্তি, আমার এই শরীরটার প্রতি। আর সেই আমি যখন পূর্বে মনে করুন সিংহ ছিলাম, তো সিংহ শরীরে, কুকুর বিড়াল বললাম না আর কি, সিংহ ছিলাম, তো সিংহ শরীরে আমার ওই রকমই মমত্ব ছিল। যেমনভাবে বর্তমানে এই শরীরটাকে আমি ভালোবাসছি, এই শরীরের প্রতি আমার একটা প্রেম জেগে গেছে, একটা আসক্তি, একটা আকর্ষণ আছে। সেরকম সিংহ যখন হয়েছিলাম তখন সিংহ শরীরে আমার আসক্তি, আমার মমতা, এবং আমার সেখানেও আমার পত্নী ছিল, আমার ছেলে মেয়ে ছিল, সেখানে বিরাট সংসার নিয়ে আমি রাজত্ব করেছি, আমি নেতা হয়েছিলাম, সমস্ত সিংহ আমার কথা শুনতো। তো সেখানে তো আনন্দ আছে কিনা? সেখানে তো সংসার। আনন্দ মানে ওই সকলেরই ক্ষণিক আনন্দ। সিংহই বলুন, বাঘেই বলুন, কুকুর বলুন, বিড়াল বলুন, শুয়োর বলুন, সকলেরই মানুষ যেমন ক্ষণস্থায়ী, মানে বিনাশী আনন্দ, যে আনন্দটা বিনষ্ট হয়ে যাবে, মানে বেশি দিন থাকবে না, বেশিক্ষণ থাকবে না, বেশি দিন কেন। এই আমার আনন্দ হলো এই মুহূর্তে, পরের মুহূর্তে আমি শোকগ্রস্ত হয়ে গেলাম, কান্নাকাটি করছি, এরকম তো হয়। সুতরাং সমস্ত সংসারটি হলো মায়ামূলক, মায়ার কার্য। তো মায়ার কার্য হওয়াতে এটা আগামীকাল অবধি থাকতে পারে না। এটা মায়ার কাজ, মানে কাল্পনিক। যেমন আপনি যখন স্বপ্ন দেখছেন একটা মানুষ দেখছেন, এই মানুষটা দেখতে দেখতে সেটা দেখলেন যে গাছ হয়ে গেল, এরকম হয়ে যায়। মানুষটা, ওই যে মানুষটাকে দেখছিলেন আপনার স্বপ্নের মধ্যে, সেটা সবসময় মানুষ থাকছে না, সেটা একটা গাছ হয়ে গেল বা বিড়াল হয়ে গেল। আবার বিড়ালটা দেখা গেল যে আর একটা শুয়োর হয়ে গেল, এরকম হয়। মানে সবসময় একটা মানুষকে আপনি নিরন্তর দেখতে থাকবেন, তাও সবসময় হয় না। অনেক সময় নিরন্তর দেখা যায়, কিন্তু মাঝে মাঝে এরকম পাল্টে যায়। কাজেই আর সেই শরীরটা যদি মনে করুন যতক্ষণ স্বপ্ন দেখছি ততক্ষণ মানুষজন যাদের দেখছি তারা তো বেশিক্ষণ থাকতে পারছে না। আপনি যতক্ষণ স্বপ্ন দেখছেন ততক্ষণই তাদের স্থায়িত্ব। স্বপ্ন ভেঙে গেলেই আর কেউ নাই। এত এত শরীর, এত এত ট্রাম দেখছিলেন, বাস দেখছিলেন, ট্রেন দেখছিলেন, মেট্রো রেল দেখছিলেন, কোথাও কিছু নাই আছে। আর বানালোকে
আপনার মন বানিয়েছে, মনের কল্পনা। যেমন পরমাত্মার কল্পনা হলো মায়া শক্তি, মায়া, সেরকম স্বপ্নে মনের যে কল্পনা শক্তির দ্বারা ওগুলি তৈরি হয়েছিল। আসলে ওগুলি তৈরি হয়নি, ওটা মাইক, এই জন্য থাকছে না, ক্ষণস্থায়ী। সেরকমভাবে এই কিছু জগৎ সংসার, এটা মায়ার কার্য হওয়াতে এটা অসত্য। মানে কাল অবধি থাকবে কি থাকবে না, কাল সকাল অবধি থাকবে কি থাকবে না কোন নিশ্চয়তা। রাত্রিবেলা তো ঘুমালাম, আমি সকালটা দেখতে পাবো কি না এ বিষয়ে সকালে কি গ্যারান্টি আছে? নাই। অর্থাৎ আগামীকাল রাত্রে তো ঘুমালাম, কিন্তু প্রভাত যে হবে, প্রভাত তো হবেই, প্রতিদিনই প্রভাত হচ্ছে। তাই আমি ভাবছি সকালে উঠেই আমি এই করবো, আমার সব একটা প্লেন প্রোগ্রাম আমার হয়ে গেল, আর সে প্রভাতেই দেখতে পেল না, তার প্লেন প্রোগ্রাম কীভাবে? একজন একটা সুন্দর বাড়ি বানিয়েছে, অনেক সারা জীবনের যে অর্জন তা দিয়ে একটা সুন্দর বাড়ি বানালো 4 তলা, এবং ঠিক করলো যে অমুক রুমে আমি থাকবো। সেটাও ঠিক হয়ে গেছে, ওই রুমটা আবার স্পেশালি সেটাকে সাজানো হলো, কারণ সে তো মালিক, আর বাকিদেরও ঘর সব দিয়েছে, কিন্তু নিজেরটা স্পেশাল একটা করে নিয়েছে তার রুচি মতো। তারপরে বাড়ি তো বানানো হয়ে গেল, আর যেদিনে গৃহপ্রবেশ হবে সেদিনে সে চলে গেল, ঘরে ঢুকতে পারল নাই, তার আগে উপরে টেনে নিলেন। সুতরাং এত যে ঘর তৈরি হলো, সেটা থাকবে সেটা তার ইচ্ছা মনে ছিল, অন্যকে বলেওছে, কিন্তু সে গৃহপ্রবেশের দিনে থাকতে পারল না, তার আগে থেকে চলে যেতে হলো। তাহলে পরে দেখুন শরীরটা ক্ষণস্থায়ী, সংসারের মধ্যে একটা অঙ্গ, এই যত শরীর সব সংসারের মধ্যে রয়েছে। ভগবানের যে বিশ্বরূপ, সেখানে অনেক হাত, অনেক পা, অনেক মাথা ইত্যাদি আছে কিনা, সেরকমভাবে মানে সবই তার অঙ্গ। সংসারটা তার থেকে অতিরিক্ত কিছু নয়, কেন তিনিই তো সব কিছু হয়েছেন। অজ্ঞানতাবশত বা মায়াবশত আমরা এই জগৎ দেখছি। সুতরাং এই জগৎটা যেহেতু মায়ার কার্য, মায়া থেকে উৎপন্ন হয়েছে, এই জন্য এটা অসত্য, মানে ক্ষণস্থায়ী। প্রভাত অবধি থাকবে কিনা এই বিষয়ে কোনো গ্যারান্টি নেই, কোনো নিশ্চয়তা নেই। এই যে অসত্য মানে বৃক্ষ বা সংসার, সেটা হলো ক্ষণভঙ্গুর এবং অনিত্য এবং অসুখ। অনিত্যম অসুখম লোকম এবং প্রাপ্য ভজস্বমা, আমার ভজনা কর। কেন তুমি যার ভজনা করছো, এই সংসারের সেবা করছো, সেবা ভজনা করা মানে সেবা করা। সংসারের সেবা আমরা যখন আমার সেবা করার যোগ্যতা আছে, তখন থেকে আমার সেবা শুরু হয়ে গেছে। আর বাল্যকালে নিজের সেবা তো আমি করেছি, আমারও অনেক কিছু পছন্দ ছিল, সেটা আমরা চেয়েছি পিতা মাতার কাছ থেকে। তো তখন আমি শরীরের কথা ভেবেছি বাচ্চা বয়সে। যখন বড় হলাম তখন অন্যের দায়িত্ব নিলাম, অন্যকে সুখে রাখার চেষ্টা করছি, এইভাবেই সংসারের সেবা করে যাচ্ছি। তো সংসারের সেবা করলে সংসারের কাছে কি আছে? সে অনিত্য, তাই তোমাকেও অনিত্য করে দিবে। সে অসুখ মানে দুঃখ স্বরূপ, তাই তুমিও দুঃখ পাবে। সুতরাং এই সংসারটা হল ক্ষণভঙ্গুর এবং এটা অনিত্য, এরকম শাস্ত্র বলে থাকেন। আর এই সংসার হলো অব্যয়। অব্যয় মানে সনাতন। হ্যাঁ, সনাতন বলে এই সংসারটা নষ্ট হবে না। এই যে বললেন যে অনিত্য, আবার অব্যয় বলছেন। ক্ষণভঙ্গুর যখন বা অনিত্য যখন, তখন তো ওটা তো সব সময় থাকবে না, ওটা তো অনিত্য। কিন্তু বলা হচ্ছে অব্যয়। অব্যয় মানে প্রবাহ রূপে নিত্য, কিন্তু এটা ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে। একটা আমার দাদুর আমলের একটা সাইকেল ছিল, দাদুর কাছ থেকে বাবা পেয়েছেন, বাবার কাছ থেকে ছেলেরা পেয়েছে, ছেলের কাছ থেকে নাতি পেয়েছে, নাতির থেকে তার ছেলের পেয়েছে। একটা সাইকেল এতদিন চলে। বলে দাদু যখন চালাতো সাইকেলটা, তখন সাইকেল খারাপ হয়েছে, চালাতে খারাপ হবে, তখন কিছু পার্টস পাল্টানো হয়েছে।
বাবা যখন চালাচ্ছেন সেই অনেক পার্টস কিন্তু পাল্টে গেছে, তখন তিনিও কিছু পার্টস পাল্টালেন। তারপরে বাবার যে ছেলে সে যখন সাইকেলের অধিকারী হলো, তখনও সে চালাতে চালাতে অনেক কিছু টায়ার পাল্টেছে, রিম পাল্টেছে, এরকম অনেক কিছু পাল্টেছে। তারপর যখন নাতি পেল তখন মনে করছে ওই সাইকেলটা, আসলে ওই সাইকেলটা নয়, ওই হ্যান্ডেলও পাল্টে গেছে, চেনও পাল্টে গেছে, রিমও পাল্টে গেছে, টায়ারও পাল্টে গেছে, ব্রেক পাল্টে গেছে, মানে নতুন একটা সাইকেল। ওটা নয়, ওই সাইকেল কবেই নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা বলি ওই সাইকেলটা, বলি কি না? তো একটা সাইকেলে এত 100 বছর ধরে চলবে কি? তার কতখানি জীবন আছে। সে কিন্তু পাল্টে গেছে, পার্টস পাল্টাতে পুরো সাইকেলটাই পাল্টে গেছে। সেরকমভাবে বাল্যকালে যে শরীরটা ছিল, ওই পার্টস পাল্টাতে পাল্টাতে বৃদ্ধ বয়সে ওই শরীরটাই নেই আমার। এটা একটা অন্য শরীর। দেখতে ওই যে মুখের অভাবটা অনেক সময় ঠিক থেকে যায়, কিন্তু ওই যে শরীরের মধ্যে যে কোষগুলি আছে সব পরিবর্তন হয়ে গেছে, সব কিছু পরিবর্তন হয়ে গেছে। একটা নতুন শরীর, মানে ক্ষণে ক্ষণে আমি জীর্ণ বস্ত্র ত্যাগ করছি আর নতুন বস্ত্র গ্রহণ করছি, যেটা বলা হচ্ছে বাসাংশী জীর্ণানি। তো এই জীবনেই আমাদের নতুন নতুন পুরনো শরীরগুলি চলে যাচ্ছে, নতুন শরীর আমরা পাচ্ছি। ওখানে বলা হয়েছে যে গীতার মধ্যে 2য় অধ্যায়ে, হ্যাঁ, কিন্তু প্রবাহরূপে নিত্য, কিন্তু এটা বিনাশী। কিন্তু অব্যয় কেন হলো? প্রবাহরূপে নিত্য, মানে ওটা চলছে। সংসার তো আমরা দেখছি সংসার চলছে, কিন্তু কত লোক গেল, কত লোক আসলো। যে ঘরে হ্যাঁ দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি দৃঢ়স্তত্র নম। দেহিনোস্মিন যথা যথা দেহ কৌমারং যৌবনং জরা, কৌমার অবস্থা, যৌবন অবস্থা, জরা অবস্থা। কৌমার অবস্থার শরীরটা যৌবনে নেই, পাল্টে গেছে। যৌবন অবস্থার শরীরটা বৃদ্ধ অবস্থায় নেই, কিন্তু আমিটা থেকে গেছে কিনা? তাহলে এই শরীরটা তো অব্যয় বলে মনে হচ্ছে, কিন্তু শরীরটা পাল্টে পাল্টে যাচ্ছে। সেরকম সংসার বিনাশী, কিন্তু অব্যয় মনে হচ্ছে কেন? এই যে পাল্টে পাল্টে যাচ্ছে। এখানে আগেও লোক ছিল এই কেন্দ্র, এটা কি পাটুলি? হ্যাঁ, অব্যয় কি পরমাত্মাকে বলা হচ্ছে? সংসারকে বলা হচ্ছে। শুনছো কি? অব্যয় তো পরমাত্মা ঠিকই, কিন্তু সংসারকে অব্যয় বলা হচ্ছে কি দৃষ্টি? সেটাই তো আমি বলছি। যেমন এখানে 100 বছর আগেও লোক ছিল, এই জমিটা ছিল, ঘরবাড়ি ছিল একরকম। সেই ঘরবাড়ি আছে কি? সেই রাস্তাঘাট আছে কি? সেই ধানের জমিগুলো আছে কি? সেখানে বড় বড় বিল্ডিং উঠে যাচ্ছে, জায়গাটা তো আছে, কিন্তু সেই জিনিসগুলো অনেক সব নষ্ট হয়েছে, একটাও নেই। যে লোকগুলি 100 বছর আগে ছিল বা 200 বছর আগে ছিল এখানে, তারা আজ আছে? তারা তো বিনাশ হয়ে গেল। কিন্তু এই সংসারটা রয়ে গেছে, কিন্তু এটাও একদিন নষ্ট হয়ে যাবে। যখন আমার জ্ঞান হলো তখন আর সংসার থাকবে আমার কাছে? তাই নাশ হলো কিনা? আত্মজ্ঞানের দ্বারা সংসার নাশ হলো, আমার কাছে সংসার নেই। আর যখন মহাপ্রলয় হয়ে যাবে তখন কিছুই থাকবে না, তাই নাশ হলো কিনা? যখন মহাপ্রলয় হয়ে যাবে তখন সংসার থাকবে? সदैव সংহিতমগ্রা আসিত একম এই অদ্বিতীয়, তখন সৎস্বরূপ পরমাত্মাই থাকবে। এই সংসার কিছুই থাকবে না, এই আকাশ বায়ু অগ্নি জল কিছুই থাকবে না, তাই নাশ হলো কিনা? আর প্রতি মুহূর্তে মুহূর্তে নাশ হচ্ছে, তথাপি প্রবাহ রূপে নিত্য বলে অব্যয় বলা হলো। একই গঙ্গাতে একটা নদীতে আপনি স্নান করছেন, যে জলটায় আপনি, যে জল ওই সময় ছিল, ডুব দিলেন, যখন ডুব দিয়ে উঠছেন তখন ওই জলটা আছে কি? অন্য জল এসে গেছে। কাজেই ওটা যেমন প্রবাহ চলছে জলের, আপনি মনে করছেন একই গঙ্গাতে আমি ডুব দিয়ে সেই গঙ্গা থেকেই উঠলাম, সেই গঙ্গা থেকে আপনি উঠতে পারেননি, অন্য গঙ্গা এটা। কারণ জল তো কোথায় চলে গেছে, সেই জলটা তখন আছে কি? এইটা হলো প্রবাহ রূপে নিত্য, এইটাকে বলে প্রবাহ রূপে নিত্য। তো অব্যয়টা ওইরকম প্রবাহ রূপে নিত্য, কিন্তু এটা বিনাশী, বিনশ্বর, ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গুর। অর্থাৎ প্রতি মুহূর্তে মুহূর্তে সংসারটা পাল্টে পাল্টে যাচ্ছে, প্রতি মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে। আমি যে অবস্থায় বসেছিলাম 1 ঘন্টা আগে আপনারা এসেছেন,
1 ঘন্টা পর যখন যাচ্ছেন আপনি তখন পাল্টে গেছেন, কিন্তু আপনার শরীর পাল্টে গেছে, আপনার মন পাল্টে গেছে, আপনার চিন্তাধারা পাল্টে গেছে। এরকম মুহূর্তে মুহূর্তে আমাদের চিন্তাধারাও পাল্টে যায়, আমাদের শরীর পাল্টে যায়, আমাদের মন পাল্টে যায়। গীতা পড়ার আগে যে মনটা আপনার ছিল, সংসারে একদম আবদ্ধ ছিল, বা অন্যের ক্ষতি করার চেষ্টা করতাম, বা একটুতেই ক্রোধান্বিত হয়ে যেতাম, এরকম আচরণ ছিল। শাস্ত্র পড়লে ধীরে ধীরে আচরণ পাল্টে যায়, পরিবর্তন হয়ে যায়। শরীরের পরিবর্তন তো এমনি স্বাভাবিকভাবেই হচ্ছে। সুতরাং এই কারণে সংসারটাকে বিনাশী বলা হচ্ছে। অসত্য মানে বিনাশী, আর অব্যয় মানে প্রবাহ রূপে নিত্য, এটা সনাতন, মানে এর আদি মধ্যে অন্ত নেই। যেমন রজ্জুটা যদি তিনাথ হয়, সাপটা কত বড় হবে? ব্রহ্ম যেখানে হচ্ছে তিনাতেই হবে, তো তিনাতেই হবে। তো তাহলে আমাদের পরমাত্মা অনাদি অনন্ত। তাহলে সংসারটা এই যে মায়া বশত, সে মায়ার থেকেই তো হচ্ছে, কিন্তু অধিষ্ঠান তো পরমাত্মা। তাহলে এই জগৎটা কত বড় হবে সেটা আদি অন্ত নাই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে সংসারে, কাজে অন্ত আছে, খুঁজে পাবে। এক জায়গা থেকে তোমার যদি সেরকম বাহন পাও, ঘুরতে পারবে, ব্রহ্মলোকে যেতে পারবে। বা আরো যে ব্রহ্মাণ্ড আছে, ব্রহ্মা একজন নন, একটা ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা, এরকম পাশে আরেকটা ব্রহ্মাণ্ড আছে, তার ব্রহ্মা আলাদা, তার পাশে আরেকটা ব্রহ্মাণ্ড, তার ব্রহ্মা আলাদা। তো ব্রহ্মা একসাথে কতজন? অনেক, অনেক ব্রহ্মা, অনেক বিষ্ণু, অনেক রুদ্র। মানে আদি নাই, অন্ত নাই, মধ্য নাই। পরমাত্মা আদি অন্ত মধ্যে যেমন খুঁজে পাওয়া যায় না, সংসার আদি অন্ত মধ্যে খুঁজে পাওয়া যাবে না। মানে সংসারটা এত বিচিত্র। এই যে সংসারে আমরা যে আসক্ত হয়ে আছি, সংসারও অতীব বিচিত্র। এখানে ওই আসছে যাচ্ছে, দুঃখ কষ্ট ভোগ করছে, আর আপনি কত ভ্রমণ করে দৃশ্যাবলী দেখবেন, দৃশ্যাবলী দেখার শেষ নেই। আপনি ভারতবর্ষে কত দৃশ্য আছে, সেটাই সারা জীবনে ঘুরে ঘুরে আপনি সব জায়গায় ঘুরতে পারবেন? ঘোরা যাবে না। আর এই পৃথিবীতে যত দেশ আছে, যত জায়গা আছে, সব ঘুরে ঘুরে দেখতে পারবেন কি? একটা পৃথিবীরই আমি মানে সব দৃশ্যাবলী দেখতে পাচ্ছি না, ক্ষমতা নেই আমার। এইরকম কত কত পৃথিবী আছে, কত কত ভুবলোক আছে, স্বলোক, মহ, জন, তপ, সত্য। সত্যলোকও অনন্ত, পৃথিবী লোকও অনন্ত, ভুবলোকও অনন্ত। কাজেই এই সংসারে আদি মধ্য অন্ত খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আদি অন্ত মধ্য মানে অনাদি। এই সংসারটাও অনাদি, কিন্তু এটা শান্ত, মানে দন্তস্ব আকার নয়। তাই শান্ত মানে একদিন অন্ত। কখন অন্ত হবে? আত্মজ্ঞানীর দ্বারা এর অন্ত হবে। আত্মজ্ঞান লাভ হলে তখন আদি মধ্যে অন্ত আর কিছুই থাকবে না, তখন সংসারেই নেই। কেননা সংসার আছে বলে কেন মনে হচ্ছে? যেহেতু আমাদের এখনো আমরা মায়ার অধীনে আছি। দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব এ প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। তাহলে ওই মায়া দ্বারাই যেহেতু সংসার হয়েছে, জগৎ উৎপন্ন হয়েছে, মায়ের কার্য এটা। আর সেই মায়াতে আমরা আবদ্ধ হয়ে আছি, মায়ার থেকে অতীত হতে পারছি না, মাকে অতিক্রম করতে পারছি না, মায়ের হাত থেকে রক্ষা পাচ্ছি না। তো মায়ের হাত থেকে রক্ষা পাবো কেমন করে? দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এই বয়ে প্রপদ্যন্তে। যারা আমার এই আশ্রয় গ্রহণ করবে, আমার আশ্রয় মানে আমি যে শুদ্ধ চেতন, আমি যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, আমি যে সচ্চিদানন্দ স্বরূপ। এখানে মাম মানে কেবল কৃষ্ণ না, যে কৃষ্ণের আশ্রয় নিলেই তুমি মায়াকে অতিক্রম করবে তা নয়। কৃষ্ণ শিব আশ্রয় করেছি, তার সেবা করছি, তার পূজা করছি, ভগবত ভক্তজন। সুতরাং ভগবান তখন কৃপা করে কি দেবেন? গীতাতে বলা যে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। যিনি হৃদয় বিহারী, সকলের হৃদয়ে যিনি আছেন, তাকে সর্বতভাবে তার আশ্রয় গ্রহণ করো। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ। তিনি তখন প্রসাদ দেবেন, কৃপা করবেন, অনুগ্রহ করবেন, অনুগ্রহ করে জ্ঞান দেবেন। দাদা মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথন্তস্য মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ তেষাং সততযুক্তানাম
ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং যেন মাম উপয়ান্তি। যারা এরকমভাবে আমার সর্বদা চিন্তা ইত্যাদি করবে, আমার পূজা করবে, আমাকে নমস্কার করবে, তাকে আমি বুদ্ধিযোগ প্রদান করি, যে বুদ্ধিযোগের দ্বারা সে আমার স্বরূপকে, আমার যে পারমার্থিক স্বরূপ সেটা সে অনুভব করতে পারবে, উপলব্ধি করতে পারবে। সুতরাং আপনি কৃষ্ণের ভজনা করুন, শিবের ভজনা করুন, মায়ের ভজনা করুন, বা অন্য কারো ভজনা করুন, সে তোমাকে নিয়ে যাবে, তোমাকে জ্ঞান দেবে, মানে আত্মজ্ঞান তিনিই প্রদান করবেন, মানে আত্মজ্ঞান লাভ করার মতো তোমাকে যোগ্য করে দেবে, তোমার সেই অধিকার এসে যাবে। তখন তুমি শ্রবণ মনন নির্দেশন করলে অনায়াসে, যেহেতু তুমি তোমার ইষ্টদেবকে সন্তুষ্ট করেছো, প্রীত করেছ, তখন তিনি অনুগ্রহ করে তোমাকে যোগ্য করে তুলবেন, মানে জ্ঞান লাভ করার যোগ্য করে তোমাকে সদ্গুরুর কাছে নিয়ে যাবে, নিয়ে সেখানে উপদেশ, সদ্গুরু উপদেশ দেবেন। তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস তত্ত্ব দর্শন। ভগবত ভক্তজন, ওই অধঃশাখম এবং অশ্বত্থম এই দুটা বিষয়ে আলোচনা করা হলো। আবার আপনাদের সামনে আমি আসব আগামী বুধবারে, কেননা আগামী রবি, সোম এবং মঙ্গলবার, মানে 28, 29, 30 এই 3 দিন সঙ্গ গুরুজি মহারাজ তিনি ওই 3 দিন পাঠ করবেন, এবং যেভাবে তিনি করেন গীতা সূত্রই আশা করি হবে, তাই তো? আপনারা অবশ্যই অধিক সংখ্যায় উপস্থিত হবেন। উনি আসবেন, এখানে আগমন করবেন আগামী 27শে ডিসেম্বর শনিবার, এবং তার একটা বিশেষ কাজে আসছেন, ওই রিসলাই যাবেন, সেখানে বিশেষ অনুষ্ঠান কিছু আছে, এই জন্য আসবে। আর যেহেতু আসছেন এই জন্য আপনাদের জন্য 3 দিন সময় দিয়ে এসছেন, বা 3 দিন আগে আসছেন, যাতে করে আপনারা ওই কর্ম ভক্তি ধ্যান যোগ পরম্পরায়া অনন্যা ভক্তি, ওটা আবার বলতে হবে আপনাদের। এখন একটি ভজন পরিবেশিত হচ্ছে, তারপর আনতে হবে।